এই ক্লাসে আমরা আলোচনা করব শেপ লেয়ার নিয়ে। তাই আমরা চলে গেলাম শেপ টুলে, গিয়ে আমরা একটি শেপ বানিয়ে নিলাম। দেখুন এই জায়গায় অটোমেটিক একটি শেপ লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দিলাম মধ্যখানে। এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট করে ফিল যে কোনো একটি কালার পরিবর্তন করে দিতে পারি। এরপর আমরা চাইলে স্ট্রোক এই জায়গায় স্ট্রোকের দিতে পারি, অথবা স্ট্রোক এই জায়গায় নান করে দিলে অফ হয়ে যাবে। এই জায়গায় সলিড দিলে সলিড, গ্রাডিয়েন্টে দিলে গ্রাডিয়েন্ট হবে ইত্যাদি। আমরা সলিড করে দিলাম, ওকে। এরপর আমরা এই পাশ থেকে স্ট্রোকের সাইজ আমরা পরিবর্তন করতে পারি। এই জায়গায় ফিল ক্লিক করলে আমরা ফিল না চাইলে অফ করলে অফ করে দিতে পারি, অথবা আমরা গ্রাডিয়েন্ট যে কোনো একটি নিতে পারি। আমরা সলিড নিচ্ছি, ওকে। এবার আমরা এই শেপ লেয়ারে যদি আসি, তাহলে দেখুন যদি আমরা কোনো লেয়ারের পাশে এরকম স্টার্ট আইকন থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে শেপ লেয়ার, ওকে। আমরা এবার শেপ লেয়ারের ভিতরে যাই, গেলে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই জায়গায় একটি বাড়তি অপশন, সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গল, অর্থাৎ আমরা এই যে শেপ নিয়েছি এটির নাম হচ্ছে রেক্ট্যাঙ্গল শেপ। এবার আমরা এর ভিতরে গেলে দেখতে পাবো পাথ। যদি এই পাথ অপশনটি আপনার না আসে তাহলে এই সেই রেক্ট্যাঙ্গলটি সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু বেজিয়ার পাথ করে দিবেন। এরপর আপনার এই অপশনটি আসবে। পাথের ভিতর গিয়ে যদি আমরা পাথ সিলেক্ট করি, এরপর ডিসিলেক্ট করে পাথে ক্লিক করি, আমরা সিলেকশন টুল নিয়ে পাথটি যেরকম ইচ্ছা আমরা সেই রকম পরিবর্তন করে দিতে পারি। এগুলো আমরা পরবর্তী প্রজেক্ট যখন করব তখন কাজে আসবে, এখন আপাতত মনে রাখেন। এরপর কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থানে চলে গেলাম। যে সমস্ত অপশনের শুরুতে আমরা এরকম স্টপ ওয়াচ দেখবেন সেই জায়গায় মনে করবেন যে অ্যানিমেশন করা যাবে, আমরা এই পার্টটিও অ্যানিমেশন করতে পারবো। এরপর হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের এই জায়গায় যে কাজগুলো দেখেছিলাম আমরা ঠিক এই জায়গায়ও সেইগুলো দেখতে পাচ্ছি, তবে এই জায়গায় কিছু বাড়তি অপশন আছে। এই জায়গা থেকে আমরা কালার অ্যানিমেশন করতে পারবো, অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। এরপর স্ট্রোক উইথ এই অপশনটি হচ্ছে এই জায়গায়, এটিকে আমরা অ্যানিমেশন করতে পারবো। এরপর আমরা দেখতে পারবো এই জায়গায় ড্যাশেস, টেপার, ওয়েভ এইগুলোর কাজ কি আমরা পরবর্তীতে দেখবো। এরপর আমরা দেখতে পাচ্ছি ফিল। ফিল এই জায়গায় যে কাজ এই জায়গায়ও সেই কাজ করা যায়, তবে এই জায়গায় সুবিধা এই জায়গায় অ্যানিমেশন করা যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি এই রেক্ট্যাঙ্গুলারের ভিতরে একটি ট্রান্সফর্ম এবং এর নিচে অর্থাৎ শেপ লেয়ারের একটি ট্রান্সফর্ম। এই দুটির মূলত পার্থক্য হচ্ছে যে প্রথম পার্থক্য, যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ভিতর থেকে পজিশন পরিবর্তন করি তাহলে দেখতে পাবো আমাদের মেইন লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট জায়গায় রয়েছে কিন্তু শেপটি পরিবর্তন হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে গিয়ে আমরা যদি শেপ লেয়ারের ট্রান্সফর্মের পজিশন পরিবর্তন করি তাহলে দেখতে পারবো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট সহ পুরোটি পরিবর্তন হয়ে গেছে, ওকে। কন্ট্রোল জেড। তাছাড়া আরেকটি পার্থক্য দেখুন, এই জায়গায় দুইটা অপশন বেশি, স্কিউ এবং স্কিউ অ্যাক্সিস, কিন্তু এই জায়গায় এই অপশনগুলো নাই। স্কিউ এর যদি আমরা পরিবর্তন করি তাহলে দেখুন আমরা এরকম অ্যানিমেশন করতে পারবো, স্কিউ অ্যাক্সিসে দিয়ে আমরা এটিকে এরকম রোটেট করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই ক্লাসে আমরা আলোচনা করব শেপ লেয়ারের বাকিগুলো নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।